আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার গোপালগঞ্জ। খবর পড়ছি আবুল আহসান। সারা দেশের ন্যায় গোপালগঞ্জেও শান্তিপূর্ণভাবে গতকাল এসএসসি পরীক্ষা শুরু হয়েছে। জেলায় এবছর ২৬টি কেন্দ্রে মোট ১৫,২৫৯ জন পরীক্ষার্থী অংশ নিচ্ছে। এর মধ্যে এসএসসি পরীক্ষায় ১৬টি কেন্দ্রে ১২,৯৫৭ জন, এসএসসি ভোকেশনাল ৫টি কেন্দ্রে ১,১৪৮ জন এবং দাখিল পরীক্ষায় ৫টি কেন্দ্রে ১,১৫৪ জন পরীক্ষার্থী। জেলা প্রশাসক মোহাম্মদ কামরুজ্জামান এসএসসি পরীক্ষার এসএম মডেল সরকারি উচ্চ বিদ্যালয় ও সরকারি বিনাপানি বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্র পরিদর্শন করেন এবং শান্তিপূর্ণভাবে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে বলেও সন্তোষ প্রকাশ করেন। তিনি বলেন, জেলার ২৬টি কেন্দ্রে যাতে শান্তিপূর্ণ ও নকলমুক্ত পরিবেশে এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত হয় সেজন্য ম্যাজিস্ট্রেটদের নেতৃত্বে ১৬টি ভিজিল্যান্স টিম গঠন করা হয়েছে। অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি সালমা পারভিন ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এম রকিবুল হাসান সহ সংশ্লিষ্টরা এ সময় উপস্থিত ছিলেন। এদিকে সারা দেশের সাথে গতকাল নড়াইলেও শুরু হয়েছে এসএসসি ও সমমান পরীক্ষা। নড়াইল জেলা এবছর এসএসসি ও সমমানের পরীক্ষায় মোট ৮,৩০৪ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করছে। এদের মধ্যে এসএসসি পরীক্ষার্থী ৬,৩৩২ জন, দাখিল পরীক্ষার্থী ১,১৪৪ জন ও ভোকেশনাল পরীক্ষার্থী ৮২৮ জন। জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান জেলার বিভিন্ন পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেছেন। এবছর জেলায় মোট ২১টি কেন্দ্রের মাধ্যমে নকলমুক্ত পরিবেশে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। এছাড়াও সেনাবাহিনীর পক্ষ থেকে পরীক্ষা কেন্দ্র সহ আশেপাশে বিশেষ টহলের ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। ফরিদপুরের সদরপুরে বাংলা নববর্ষ ১৪৩২ উদযাপন ও সাংস্কৃতিক অনুষ্ঠান উপলক্ষে গতকাল উপজেলা পরিষদ হলরুমে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার জাকিয়া সুলতানার সভাপতিত্বে উপজেলা সহকারী কমিশনার ভূমি রুমানা তানজিন, উপজেলা নির্বাহী প্রকৌশলী আব্দুল মোমেন ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ তোফাজ্জেল হোসেন সহ সংশ্লিষ্টরা এ সময় উপস্থিত ছিলেন। মাদারীপুরে ঈদযাত্রায় অতিরিক্ত ভাড়া আদায়ের বিরুদ্ধে ভোক্তারা অনলাইনে রেকর্ড সংখ্যক অভিযোগ জমা দিয়েছেন। গতকাল জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মাদারীপুর কার্যালয়ের অভিযোগ জমা পড়ে। এটাই ঈদ সংক্রান্ত ভাড়া বৃদ্ধির বিষয়ে ভোক্তা অধিদপ্তরের ইতিহাসে সর্বোচ্চ অভিযোগ। গত ২৬ মার্চ থেকে কিছু পরিবহন কোম্পানি অতিরিক্ত ভাড়া আদায় শুরু করে। এজন্যে বাড়তি ভাড়ার প্রতিবাদ জানিয়ে সচেতন নাগরিকেরা এ অভিযোগ দায়ের করেন। ভোক্তা অধিদপ্তরের সহকারী পরিচালক জানান, প্রতিটি অভিযোগ গুরুত্ব সহকারে বিবেচনা করা হবে এবং এ অভিযোগ নিষ্পত্তিতে বাস মালিক ও ভোক্তাদের শুনানিতে ডাকা হবে। গোপালগঞ্জে ৪৫৬ কোটি টাকা ব্যয়ে ৪৩,০০০ মানুষের জন্য তৈরি করা হবে ফ্ল্যাট শেল্টার কাম প্রাথমিক বিদ্যালয়। জেলার ৫টি উপজেলার বিভিন্ন গ্রামে আধুনিক সুযোগ সুবিধা সম্বলিত ৬৭টি চারতলা ভবন নির্মাণের উদ্যোগ গ্রহণ করেছে সরকার। অভিযোজন বৃদ্ধি এবং দুর্যোগ ঝুঁকি হ্রাসকল্পে টেকসই অবকাঠামো প্রকল্পের মাধ্যমে এই কার্যক্রম বাস্তবায়ন করবে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর। ফরিদপুরের সদরপুর উপজেলায় পদ্মা নদীতে অবৈধভাবে নির্মিত বাঁশের তৈরি ৪০০ মিটার বাঁধ উচ্ছেদ ও ৩,০০০ মিটার বিভিন্ন ধরনের জাল জব্দ করে ধ্বংস করেছে ভ্রাম্যমাণ আদালত। উপজেলা মৎস্য অফিস জানান, গতকাল সহকারী কমিশনার ভূমি রোমানা তানজিনের নেতৃত্বে এই অভিযান পরিচালনা করা হয়। মৎস্য অফিস আরও জানায়, ইলিশ সহ অন্যান্য মাছ রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। ফরিদপুরের ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি বাঁধনকে গ্রেপ্তার করেছে র্যাব ১০-এর ফরিদপুর ক্যাম্পের সদস্যরা। বাঁধন কোতোয়ালি থানায় দায়েরকৃত অর্থ জালিয়াতি একটি মামলার ওয়ারেন্টভুক্ত আসামি। র্যাব জানায়, গোয়েন্দা তথ্য ও প্রযুক্তির সহায়তায় বুধবার রাতে শহরের
গোয়ালচামট এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করা হয়। পরে আসামিকে কোতোয়ালি থানায় হস্তান্তর করে। এবারে কৃষি সংবাদ। গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলায় চলতি মৌসুমে ৫১ হেক্টর জমিতে মরিচ আবাদ করা হয়েছে। আবহাওয়া অনুকূলে থাকলে এসব জমি থেকে এবছর কৃষকেরা হেক্টর প্রতি ১.৮০ মেট্রিক টন হিসেবে মোট ৯২ মেট্রিক টন মরিচ উৎপাদন করতে পারবে বলে আশা করছে উপজেলা কৃষি বিভাগ। সবশেষে আবহাওয়া। আজ বেলা ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরসমূহের জন্য আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, ময়মনসিংহ, সিলেট, চট্টগ্রাম এবং কক্সবাজার অঞ্চলসমূহের উপর দিয়ে পশ্চিম অথবা উত্তর পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দরসমূহকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে সকাল ১০টা বেজে ৩০ মিনিটে বাংলায়।